গোবিন্দগঞ্জ একটি সমৃদ্ধ জনপদের নাম। যখন আজ থেকে ৬০-৭০ বছর আগে সমগ্র উত্তরবঙ্গ প্রায় অন্ধকারে নিমজ্জিত ছিল, যখন সমগ্র উত্তরবঙ্গে শুধুমাত্র কৃষিজ পণ্য হতো, রাস্তাঘাট ছিল না, একেবারেই একটি কমপ্লিট গ্রামীণ জনপদ। সেই সময়ে এই গোবিন্দগঞ্জের মানুষের ঘুম ভাঙত সুগার মিলের হর্ন বা সুগার মিলের কলকারখানার শব্দে। যে রংপুর সুগার মিল বর্তমানে বন্ধ অবস্থায় আছে, এই সুগার মিলের যাত্রা কিন্তু এই গোবিন্দগঞ্জে 50 দশকে। আমার এই গোবিন্দগঞ্জের মানুষ শিল্পের সাথে, ইন্ডাস্ট্রির সাথে, কলকারখানার সাথে শত বছর ধরে কিন্তু পরিচিত। 47তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় সম্মানিত সভাপতি, গোবিন্দগঞ্জ উপজেলার সম্মানিত চৌকস উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রশাসনের বিভিন্ন ডিপার্টমেন্টের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, আমার শ্রদ্ধেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা এমন একটি অনুষ্ঠানে আজকে এসেছি, যেই অনুষ্ঠানে আমাদের এই ভবিষ্যতের বাংলাদেশ গড়ার সুন্দর মুখগুলো দেখে আমরা অভিভূত হই, আমরা উদ্দীপিত হই। তোমাদের চোখে মুখে আমরা আগামীর নতুন বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ দেখি। আমরা এমন একটি বাংলাদেশ দেখি, যে বাংলাদেশ ভবিষ্যতে শিক্ষায়, সংস্কৃতিতে, বিজ্ঞানে, প্রযুক্তিতে, মেধায়, মননে একটি সমৃদ্ধ দেশ হবে, সারা পৃথিবীর মাঝে মাথা উঁচু করে দাঁড়াবে, তোমাদের মাধ্যমেই দাঁড়াবে। তাই তোমাদের অনেক বড় দায়িত্ব রয়েছে। আজকে তোমরা যারা এই বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় স্টলে বিভিন্ন ধরনের তোমাদের মেধার স্বাক্ষর রেখেছ, নতুন নতুন উদ্ভাবনী শক্তি তোমাদের কল্পনা দিয়ে তোমরা চিন্তা ভাবনা করে তাকে বাস্তবে প্রকাশ করে সবার সামনে তোমরা উন্মোচিত করেছ। তোমাদের এই প্রতিভাকে আমরা সবাই অ্যাড্রেস করছি। তোমাদের এই প্রতিভাকে আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে, আজকে পুরস্কৃত করার মাধ্যমে আমরা তোমাদেরকে উৎসাহ যোগাচ্ছি। সুপ্রিয় সুধীবৃন্দ, তোমরা জানো যে আমরা এখন যে ধরনের শিক্ষায় শিক্ষিত করি, বিজ্ঞান মনস্ক শিক্ষা, সব কিছু আমাদের ঠিক আছে, কিন্তু দৃষ্টিভঙ্গি কি আমাদের ঠিক আছে? বিজ্ঞান বলতে তোমরা কি বুঝো? একজন দাঁড়াও, ছাত্রীদের মধ্যে একজন দাঁড়াও, সবাই। বিজ্ঞান কি? বিজ্ঞান গুড। বিজ্ঞানের কি কি বিষয় তুমি পড়ো? এবং জীববিজ্ঞান হিসেবে পড়াশোনা করি। সবাইকে একমত?
পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, আইসিটিও আছে, তাই না? কিন্তু সমাজবিজ্ঞান কি বিজ্ঞান নয়? জি সমাজে বিজ্ঞান। তোমাদের কাছে প্রশ্ন আমার, সমাজবিজ্ঞান কি বিজ্ঞান? জি জি মনোবিজ্ঞান কি বিজ্ঞান? জি পরিবেশ বিজ্ঞান, ওটা একটা বিজ্ঞান। সেগুলো বিজ্ঞান। মনোবিজ্ঞান বেশি কঠিন নাকি পদার্থ বিজ্ঞান বেশি কঠিন? তো কনফিউজ হয়ে গেছে। কে কে বলো যে মনোবিজ্ঞান বেশি কঠিন, হাত তোলো যারা যারা এর পক্ষে আছো। পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান কঠিন, হাত তোলো। যারা হাত তুলেছো তারা কি সায়েন্স নিয়েছো? এখানে সবাই সায়েন্সের স্টুডেন্ট কি? এমন সবাই সায়েন্সের। তাহলে এখানেও তোমরা বায়াসড, যে তোমাদের বিজ্ঞানকে তোমরা বড় বিজ্ঞান বলছো। এখন যদি তোমার আর্টসের বন্ধুদের এখানে ঢুকানো হতো, ওরা বলতো যে না, মনোবিজ্ঞান সবচেয়ে কঠিন, সমাজবিজ্ঞান সবচেয়ে কঠিন, তাই না? একটা উদাহরণ দিই। ধরো এই মোবাইলটা, স্যামসাংয়ের একটা মোবাইল, লক্ষ লক্ষ এই ধরনের সেট তৈরি করা আছে না? এই মোবাইলের এটা চালানোর জন্য একটা কি দিয়ে দেয়, সাথে নির্দেশিকা দিয়ে দেয়। এই নির্দেশিকা দিয়ে কেউ যদি চালায়, একজন যে নিয়মে চালাতে পারবে, 1,00,000 জনও সেই নিয়মেই চলবে, 1,00,000 মোবাইল সেই নিয়মেই চলবে, ঠিক কি না? এটা হচ্ছে তোমাদের সেই পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, হ্যাঁ, যেটাকে তোমরা